সাকিবও বুবলির সাথে কথা বলে না, বুবলিও সাকিবের সাথে কথা বলে না, দুইজন দুই প্রান্তে। এই গানটা করতে বা বিভিন্ন এই ছবিটা শুটিং করতে আমার অনেক কষ্ট হয়েছিল। হাবিব ব্রান্ডের একটা হাবিব কাইন্ড অবস্থা দূর থেকে নিবি, কিন্তু কোনো রকমের যে সেই প্রেগনেন্ট অবস্থা যাতে বোঝা না যায়। আমি না থাকতাম এই বীর আলোর মুখ দেখতো না। একজন ডিরেক্টর থেকে যদি স্ক্রিপ্ট নিয়ে নেয় হাতে নিয়ে যদি কলম দেয় এমনি কাটা 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 করে, হ্যাঁ, তো সেই ডিরেক্টর তো অসম্মান লাগে না। আর কাজী আয়াতের মতো ডিরেক্টর, কাজী সাহেব তো নিজেই বলছে যে আমি এতগুলো ছবি করছি, বীর ছবিটা আমি মন খুলে করতে পারি নাই, আমার স্ক্রিপ্টে অনেক কিছু কাট দিতে হয়েছে, ছাড় দিতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। বীর এই লোক বুবলির ইতিহাস। আমি একটা বিষয় জানতে চাই বীর ছবি নিয়ে, সেটা হচ্ছে যে বীর ছবি যখন শুটিং করে তখন হচ্ছে যে সাকিব খানের দ্বিতীয় পুত্র বীর তখন তার পেটে ছিল, হ্যাঁ, তো আপনারা কি বুঝেন নাই বা এইভাবে কেন শুটিং? তুমি কেমন বুঝলা যে আমরা বুঝি নাই? না, আপনাদেরকে তখনও আমরা বারবার জিজ্ঞেস করছিলাম, আপনার এই তখন হয়তো বলি নাই সিনেমা ক্ষেত্রে বা ক্ষেত্রে বলে তাই আমাদের তখন বললে তো আমাদের সিনেমাতে লস। আমি তো ক্যামেরাম্যান শাহিনরে বলছিলাম যে শাহিন এই পর্যন্ত যত ফুল ফিগার যত তার না আসে, শুধু তুই দূর থেকে ক্যামেরা নিবি, হাবিব ব্রান্ডের একটা হাবিব শাহিনরে বলছি দূর থেকে নিবি, কিন্তু কোনো রকমের যে সেই প্রেগনেন্ট অবস্থা যাতে বোঝা না যায়, ঠিক আছে? হ্যাঁ, এই পর্যন্ত। আর এই বীর ছবি নিয়ে তো তখন সাকিবও বুবলির সাথে কথা বলে না, বুবলিও সাকিবের সাথে কথা বলে না, দুইজন দুই প্রান্তে। এই গানটা করতে বা বিভিন্ন এই ছবিটা শুটিং করতে আমার অনেক কষ্ট হয়েছিল। এবং দুজনের একসঙ্গে কোনো শট নাই, ওই ধরনের নাই, আছে ওই শট আছে, কিন্তু ওই গানের ভিতরে না ওই ধরনের তেমন একটা আছে, একটু হালকা পাতলা ওই ধরনের একটা গেছে, কিন্তু গান তো সুপারহিট গান, গান তো সুপারহিট গান, ঠিক আছে? ডান্স ডিরেক্টর বলতেছিল যে আমি ঠিকমতো গানটা করতে পারছিলাম না। না, যাত্রী করছে, ও ভালো করছে, যাত্রী করছে, কিন্তু গান সুপারহিট। আর ওই যে শাহিনটা বলছে যে শাহিন ক্যামেরা যেন এই বন্ধ থাকে, ফুল ফিগার যাতে না আসে। তার মানে হচ্ছে যে আসলে আমরা আপনার তো মন খোলা কাজটাই করতে পারেন না, কারণ বুবলি প্রেগনেন্ট ছিল। এটা তো কাজী সাহেব নিজেই বলছে, আমি কি বলবো? কাজী সাহেব তো নিজেই বলছে যে আমি এতগুলো ছবি করছি, বীর ছবিটা আমি মন খুলে করতে পারি নাই, আমার স্ক্রিপ্টে অনেক কিছু কাট দিতে হয়েছে, ছাড় দিতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। একজন ডিরেক্টর থেকে যদি স্ক্রিপ্ট নিয়ে নেয় হাতে নিয়ে যদি কলম দেয় এমনি কাটা 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 করে, হ্যাঁ, তো সেই ডিরেক্টর তো অসম্মান লাগে না। আর কাজী আয়াতের মতো ডিরেক্টর, এই জন্য কাজী সাহেব এটা তো খুব কষ্ট পাইছে। কাজী শুধু এই ছবিতে যদি আমি না থাকতাম এই বীর আলোর মুখ দেখতো না, বীর কখনোই আলোর মুখ দেখতো না। বীর কিন্তু যে যত কথাই বলুক, বীর কিন্তু সময় ওদের একটা সুন্দর ছবি, ঠিক আছে? এবং তুমি বিশ্বাস করবা 16 বছর যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের পুরো বিপক্ষে ছবি ছিল বীর। ছবিটা দেখলো স্যার, কারণ এখানে একটা ডায়লগ আছে, মানুষ তো শুয়ে পড়ছে, ভোট তো দিতে পারে না, মানে তখন তো আমরা ভোট দিতে পারি না, তাই না? তো ডায়লগ আছে আমার, এটা সেন্সারে কাটার জন্য বহু চেষ্টা করছিল, আমি কাটতে দিই, ঠিক আছে? ভাই বুবলি যদি আসলে এরকম প্রেগনেন্ট না হইতো বা এরকম যদি সুন্দরভাবে ছবিটা বানানো হতো, তাহলে আরও বেশি লাভ করতো, প্রচুর লাভ করতে পারতাম। ছবির যে পোস্টার, যে স্টাইল যা করছি অন্যরকমভাবে, ওই পোস্টার দিয়েই তো মানুষ ফিরে গেছে। দর্শকদেরকে একটা জিনিস বলবো যে বাংলা ছবি হলে দেখতে হবে, পাইরেসি কোনো ছবি দেখা যাবে না। আর ইনশাল্লাহ আমিও আসতেছি সামনে এবার ঈদে, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, আমি আপনাদেরকে টোটালি একটা আনকমন গল্প নিয়ে আমি একটা ছবি উপহার দেবো, অ্যাকশন মুভি দেবো। অ্যাকশন মুভি, আমি অ্যাকশন মুভি ছাড়া বানাইও না, বাট থাকবে রোমান্টিক কিছু থাকবে, বাট দেখার মতো ছবি, টোটাল ডিফারেন্ট একটা ছবি দেবো ইনশাল্লাহ। মানুষ যেমন কিলহিম দেখে বলছিল, একটা লোক আমাকে নেগেটিভ শব্দ বলতে পারে না, একটা ইউটিউবের চ্যালেঞ্জ করলাম, কোনো ইউটিউবে আমাকে পারে না নেগেটিভ বলতে। ইনশাল্লাহ এটাও ইনশাল্লাহ সেম স্টাইলেই করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য।